বিশাল ব্যাপার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এটা সাতক্ষীরাতেই সম্ভব। খুব ভালো। আপনি আমরা কি সফল হতে চাই? তো নাকি সফল হতে চাই? 9টা শর্ত। কয়টা শর্ত? 9টা। একটা কি কইছি? একটু বলিনি, কেবল শুরু। শুরু। আলহামদুলিল্লাহ। কোরআন তো দরিয়া, অনেক বড় আলোচনা কোরআনে। তলাহীন একটা সাগর, যার কোনো তলা নাই। যেরকম সুবহানাল্লাহ, বিশাল একটা কিতাব এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও, যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জান্নাত রেখে দিয়েছি। এমন পার্মানেন্ট জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত। 4টা নহর থাকবে জান্নাতে। কয়টা নহর বলেন? 4টা নহর থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। হয়তো মনে মনে বলছেন, ওদের শরাব, কোন ধরনের ড্রিঙ্কস থাকবে সেখানে? পচা মদ থাকবে না, যা খেয়ে লিভার নষ্ট হবে, চোখ লাল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, এমন কোনো মাদক সেখানে থাকবে না। এমন শরাব সেখানে থাকবে, যে শরাব, যে জুস, যে লিকুইড পান করলে পরে, যে ড্রিঙ্কস পান করলে পরে ওই জান্নাতে যুবকের যৌবন ডাবল দ্বিগুণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, শিশু ধীরে ধীরে কিশোর হয়ে যায়, যুবক ধীরে ধীরে বয়সের দিকে চলে যায়। কিন্তু জান্নাতের খাবারটা এমন একটা খাবার, যে জান্নাতের খাবার খাবে ওই মানুষ কোনোদিন আর একটা বারের জন্য বুড়া হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে কেউ বুড়া হবে? জান্নাতে বুড়া হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে এত স্ট্রং বানাবেন, এত মজবুত বানাবেন, তারা কখনো বুড়া হবে না, তাদের চামড়া কখনো কুঁচকে যাবে না, তাদের চোখ কখনো কম দেখবে না। জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না, কারণ ঘুম হলো লস। ঘুমটা কি বলেন? লস। আমরা যখন মরে যাই, আমরা যখন ঘুমাতে যখন, তখন কি আমরা কি করি? আল্লাহ মরতে গেলাম, তো আছে না, আল্লাহ বিসমিকা, কি আমুতু মানে কি? মৌত থেকে তামুত, আল্লাহ মরতে গেলাম, আবার তুমি আমার জিন্দা করো, আল্লাহ বিসমিকা আমুতু ওয়াহিয়া, তোমার নামে আবার জীবিত হতে চাই, আল্লাহ মরতে গেলাম। তো জান্নাতে গিয়েও যদি মরতে যান তাহলে লাভ কি? দুনিয়ার জিন্দেগির 70 বছর হিসাব করেন, ঘুমের চিন্তা করলে পরে শিশুকাল, বাল্যকাল, এগুলো সব মিলে দেখা যায় কাজ বেশি না ঘুম বেশি? বলেন ঘুম বেশি। ঘুমটাই তো হলো দুনিয়াতে আমাদের বেশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, আবার জাহান্নামেও কোনো ঘুম নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জান্নাতেও কোনো ঘুম থাকবে না, আবার সে জান্নাতে আবার তাজাও থাকতে পারবে না, এমন মায়ের সেখানে হবে। এখানে যেমন রিমান্ড, জাহান্নামের মধ্যে রিমান্ড আছে না নাই বলেন? জাহান্নামের রিমান্ডের যে ফেরেশতা থাকবে, সেই ফেরেশতার চোখ নাই, কান নাই, চোখ নাই, কানও নাই, চোখ নাই, কানও নাই। চোখে দেখলে পরে দয়া হবে, যেন চোখ রাখবেন না। কান নাই, আবার চিৎকার করলে পরে কারে শুনবেও না। কানা, চোখেও দেখে না, কানেও শোনে না, এমন প্রশাসন সেই জায়গায় দাঁড়িয়ে যাবে তাকে শাস্তি দেবার জন্য। মায়ের হবে, চোখে দেখবে না, কানলেও শুনবে না, শুধু মায়ের উপর মায়ের সেখানে হবে। এত শাস্তি হবে, চামড়া গুলো গলে গলে যাবে, জাহান্নামের আগুন দিয়া পুড়ে যাবে। আল্লাহ বলছেন, সুম্মা বাদদালনাহুম জুলুদান, চামড়াটাকে আমি আবার চেঞ্জ করবো, যেন তোর কষ্ট যেন কম না হয়। আমার বন্ধুগণ, আল্লাহ যেমন আমরা রহমান জানি, রহিম জানি, আমার আল্লাহ আবার কাহার, তিনি জব্বার, তিনি কঠিন, তিনি। জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামটা এত ডেঞ্জারাস জায়গা, যা সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহর কাছে সবসময় বলতে হবে, আল্লাহ মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা
والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আমার বন্ধুগণ জাহান্নামটা তো টকবক করতেছে জাহান্নামটা তো ভয়ঙ্কর হবে বান্দা কোনো কুল কিনারা পাবে না জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে এত বড় হবে এই যে বিশাল সূর্য দেখতে পাচ্ছেন এই সূর্যটা জাহান্নামের মুখে যদি নিক্ষেপ করে দেওয়া হয় অবলীলায় সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে এত ভয়ঙ্কর সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবচেয়ে বড় পুঁজি সফল যদি হতে চান স্থায়ী জান্নাত যদি আমরা পেতে চাই একটা আমল আমাকে আপনাকে করতে হবে একটা কাজ করতে হবে তা হলো ভালো করে ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ ঈমান আছে আমল নেই লাভ হবে না আমল আছে ঈমান নেই তাও লাভ হবে না একটা প্রশ্ন করব সবাই শুনবেন উত্তর দিবেন বলুন তো আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি